না, পিচের রাস্তা নিব, আমরা ঢালাই করতে দিব না। এটা ঢালাই হচ্ছে, আমাদের পিচ চাই ঢালাই রাস্তা চাই না। না, আমরা ঢালাই রাস্তা চাই না। কেন কেন? কেন আমাদের অসুবিধা হয়ে যাবে, 2 দিন পরেই ভাঙে যাবে রাস্তা। সেই ভাটাতে মাটি সাপ্লাই যখন দেয়, পিচের রাস্তাও নষ্ট হয়ে যায়, আর ঢালাই রাস্তাকে কে বুঝবে? নতুন এমএলএ যিনি আমাদের হরিপদ মহাশয়কে আমরা একরবাসী বালিয়ারাবাসী সকলে মিলে অনুরোধ করছি, এই রাস্তাটা যেন পিচেরই হয়। দীর্ঘ প্রায় 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় 4 কিলোমিটার রাস্তা। বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হলেও এবারে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। পিচের পরিবর্তে কংক্রিটের রাস্তা তৈরির কাজ শুরু হতেই আপত্তি তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, এই রাস্তায় নিয়মিত ভারী যানবাহন চলাচল করে, ফলে কংক্রিটের রাস্তা তৈরি হলে তা বেশি দিন টিকবে না। তাই কংক্রিট নয়, পিচের রাস্তা তৈরির দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের একর গ্রামে উঠে এসেছে এমনই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 4 লেন থেকে বিপ্রডাঙ্গি মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। জল কাদায় ভরে যায় রাস্তার একাধিক অংশ। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া এবং ব্যবসায়ীদের। যে এটা ঢালাই হচ্ছে, আমাদের পিচ চাই ঢালাই রাস্তা চাই না। না, আমরা ঢালাই রাস্তা চাই না। কেন কেন? কেন আমাদের অসুবিধা হয়ে যাবে, 2 দিন পরেই ভাঙে যাবে রাস্তাটা। ঠিক পিচের রাস্তা হলে আমাদের ভালো হবে, সুবিধা হবে। আর বৃষ্টি হলে রাস্তাটা প্যাক হয়ে যায়, রোগ পড়ে যায়, স্লিপ খেয়ে যায়। এত কজন, অনেক লোক এরকম হয়েছে, স্লিপ খেয়ে পড়ে গেছে গাড়ি নিয়ে, ধুলাবালু হয়ে বাড়ি ঘর একদম ধুলাবালু হয়ে যায়। তার জন্য আমরা অভিযোগ করছি সরকারকে, যাতে আমাদের একটা পিচের ঢালাই হয়, রাস্তা হয়। তো ঢালাই পিচের রাস্তার জন্য তো পিচের হয়, রাস্তা ঢালাই যে না হয়। ঢালাইয়ের জিনিসপত্র তো পড়ে গেছে। যে জিনিসপত্র পরে আছে, যে ঢালাই করতে আসছিল, এটা মধ্যে সিমেন্ট নাই, শুধু গিট্টি আর বালু। তার জন্য আমরা বলছি এটা সি হোক, পিচের হোক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যত কোনো স্থায়ী সমাধান হয়নি। বেহাল রাস্তার কারণে মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনাও ঘটে। বিশেষ করে রাতে এই রাস্তা দিয়ে চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলেই দাবি করেছেন তারা। এই রাস্তাটা আজকে 15 বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে। আমাদের এই রাস্তায় অ্যাম্বুলেন্স বা আমাদের যানবাহন চলাচল করতে খুবই অসুবিধা হয়। এই এই আবেদনটা আমরা মিনিস্টার সত্যজিৎকে জানাইছিলাম, কিন্তু আগের এমএলএ কে জানানোর পরে শেষ সময়ে তিনি এই রোড পিচ করা হয়েছিল, এই রাস্তাটা পিচের রাস্তাটাকে তিনি ওই ঢালাই রাস্তা করেছেন, ঢালাই রাস্তা স্যাংশন করে দিয়ে গেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঢালাই রাস্তাটা হলে আরো আমরা এই রাস্তায় চলাফেরা করতে পারবো না। কারণ আমরা এটা হঠাৎ মনে হলো, কারণ আমরা দীর্ঘদিন রাস্তাগুলো দেখছি, তো শহরে গ্রামে ঢালাই রাস্তা যেগুলো করেছে একটাও ঠিক হয়নি, চলাচলের যোগ্য না। সব থেকে আমরা গ্রামে বসবাস করি, সব থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে অ্যাম্বুলেন্স, সেটা ঠিকঠাক মতন আসে না। এই অভিযোগগুলো নিয়ে আজকে আমরা সবাই এই ঢালাই রাস্তায় উপস্থিত হয়েছিলাম। কিন্তু এখানে আজকে কাজ করতে আসছিল, তার সাথে ঢালাই তো আমরা না করছিলাম গেল মঙ্গলবারই, কিন্তু আবার আজকে যখন ওরা আসে, পরে কিন্তু পুলিশ প্রশাসনকে নিয়ে আসে। তাই আমরা সবাই মিলে গ্রামবাসী এবং সরকারের কাছে আবেদন করছি, এবং নতুন এমএলএ যিনি আমাদের হরিপদ মহাশয়কে আমরা একরবাসী বালিয়ারাবাসী সকলে মিলে অনুরোধ করছি, এই রাস্তাটা যেন পিচেরই হয়। জানা গিয়েছে, বিগত সরকারের আমলেই এই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই বরাদ্দ অনুযায়ী বর্তমানে রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হতেই আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, রাস্তার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য পিচের রাস্তা তৈরি করা প্রয়োজন। কংক্রিটের রাস্তা তৈরি হলে ভারী যানবাহনের চাপ সামলাতে না পেরে অল্প সময়ের মধ্যেই রাস্তা ফের ভেঙে যেতে পারে। এই দাবিতেই রবিবার রাস্তার কাজ বন্ধ করার দাবিতে সরব হন গ্রামবাসীরা। এটা পিচের রাস্তা ছিল, আমরা ঢালাই করতে দিব না, সেজন্য। ঢালাই করতে দেবেন না মানে পিচ ঢালাই করতে দেবেন না? না, পিচের রাস্তা নিব, আমরা ঢালাই করতে দিব না। ঢালাই রাস্তা হ্যাঁ, পিচের রাস্তাটাকে ঢালাই করতে চাচ্ছি আমরা। ওইটা গ্রামবাসী কেউই মানছে না, যে আমরা চাচ্ছি যে পিচ ছিল, পিচেই যেন হয়। সেটা কেন? কেন
এটা একটাই সিঙ্গেল রাস্তা, অনেক গ্রাম আছে, 7-8টা গ্রাম আছে, সবগুলা আসে, যাতায়াতের অসুবিধা হবে, তাই জন্য। মানে একটু যদি মানে ভারী গাড়ি চলাচল করে সেক্ষেত্রে হ্যাঁ, ফেটে যাবে, ঢালাই রাস্তা, কোনো করার থাকবে না, যানবাহন বেশি। ঢালাই জিনিসপত্র পড়ে হ্যাঁ, এগুলো সব ফেলেছিল আগে মঙ্গলবার, ওই মঙ্গলবার ঢালাই করতে চাইছিল, আমরা গ্রামবাসী ঢালাই করতে দিইনি, এখন আবার আসছে, আজকে ঢালাই করবে, প্রশাসন নিয়ে এসেছিল, কবে ঢালাই করবে? আজকে করতে আসছিল, আমরা গ্রামবাসী মিলে মানা করে দিলাম। ঠিকাদারি সংস্থা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে রাস্তার কাজ শুরু করতে গেলে সেখানে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয়রা। শেষ পর্যন্ত গ্রামবাসীদের আপত্তির জেরে রবিবারের মতো রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর ধরে তারা এই রাস্তায় দুর্ভোগ সহ্য করেছেন। এখন যখন রাস্তার কাজ শুরু হয়েছে, তখন তারা চান এমনভাবে রাস্তার কাজ হোক যাতে আগামী বহু বছর সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়। আমাদের এই রাস্তায় এই বর্ষাকাল শেষ হলেই হ্যাঁ কিছুদিন পরেই মানে এত ট্রাক্টর আছে আমাদের এরিয়ায়, হ্যাঁ বিলের মাটি এদিকে মোটামুটি 5-6টা ভাটা আছে, সেই ভাটাতে মাটি সাপ্লাই যখন দেয়, পিচের রাস্তাও নষ্ট হয়ে যায়। আর ঢালাই রাস্তাকে কে বুঝবে? ঢালাই রাস্তা তো আজকে ঠিক করে দেবে, কালকেই ভেঙে যাবে সাইডগুলো, তখন টোটোগুলো পাল্টি খেয়ে কারো বউ বাচ্চা মারা যাবে, কারো আরো কিছু নষ্ট হবে, এরকম প্রতিদিন হতেই থাকবে। আর ঢালাই রাস্তা নিয়ে কি করব স্যার আমরা? আমাদের ঢালাই রাস্তা তো এই রাস্তায় টিকবেই না। এত ট্রাক্টর, 25-30টা ট্রাক্টর, আপনাদেরকে যদি প্রমাণ দিতে পারতাম আজকে, তাহলে মনে হয় ভালো হতো। আর নিম্নমানের এই ম্যাটেরিয়াল নিয়ে আসছে, গিটিগুলোতে মাটি দেখা যাচ্ছে মোটামুটি অনেক। তো আমরা তো চাচ্ছি না যে ঢালাই হোক, আমাদের গ্রামের 100% লোকই চাচ্ছে হ্যাঁ যেন পিচের রাস্তা হয়। এদিকে এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হয় হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরিপদ বর্মনের সঙ্গে। তিনি জানান, রাস্তাটির জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা বিগত সরকারের আমলেই করা হয়েছে, ফলে সেই বরাদ্দ অনুযায়ী বর্তমানে রাস্তার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিধায়ক আরো জানান, বর্তমানে যে রাস্তার কাজ হচ্ছে তা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পরবর্তীতে ওই এলাকায় পেপার ব্লক বসানোর পরিকল্পনা রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে রাস্তার স্থায়িত্ব এবং ব্যবহার যোগ্যতা বাড়াতে আরো কাজ করার পরিকল্পনা রয়েছে বলেই তার বক্তব্য। এটা আমিও শুনেছি। আমরা যারা করছে তাদেরও গ্রামবাসী কিছু লোকের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। তো ওদের এটা অভিযোগ রয়েছে। তো আমি বলেছিলাম, যেহেতু আগেই করে দিয়েছে, ওই রাস্তাটা প্রচন্ড খারাপ অবস্থায় আছে। ওইটা না, আমি বলেছিলাম যে যদি ওখানকার মানুষকে, আমি কিছু জনকে বলেছিলাম যে এই রাস্তাটা এখন যেহেতু আগেকার করা আছে, তো ওটা হয়ে যাওয়ার পরে কিছুদিন পর আমি, এখন পিচের রাস্তা সব সময় হয় না, তো পেপার ব্লকটা করার আমার চিন্তা আছে। ওখানে ওই ইট টাইপের যে পেপার ব্লকটা হয়, সেটা যেন পরবর্তী, এখন মানুষ ওটা হতেও কাজ, একটা রাস্তা কাজ করতে অনেক বড় ফান্ডের একটা প্রয়োজন রয়েছে, সেটাও হবে। তো যেহেতু এই আগে করে দিয়ে গেছে আগের এমএলএ, সেই কারণে আমি চাচ্ছিলাম, ওখানে প্রচন্ড দুর্ভোগের ব্যাপার রয়েছে, এটা হোক, হওয়ার পরে কিছুদিন পর ওটা আমরা যত তাড়াতাড়ি হয় পেপার ব্লক ওটা করে দেবো, এরকম আমার মানে চিন্তা ভাবনা পরিকল্পনা আছে রয়েছে। ওখানে। হ্যাঁ, আমি বলেওছিলাম ওখানকার। এখন প্রশাসন এবং গ্রামবাসীদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার কি সমাধান হয় সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতে দেওয়া হয়।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।